নাহিদ আর নাহিদের বন্ধু যে আছে যে পোস্টে, সে পোস্টে অনেক বিদেশিরা আসে। বিদেশিরা ইংলিশে টকিং করে, আর সে টকিংয়ের উত্তর দিতে হয় ইংলিশে। তাই নাহিদ আর নাহিদের বন্ধু ইংলিশে তারা দুর্বল। তাই আমি তাদের জায়গায় ইংলিশে পারদর্শী এরকম কিছু প্রফেসর তাদের জায়গায় আমি দিব, দুজন। তারাও থাকবে আমার সাথে, কারণ তাদেরও তো ভূমিকা আছে দেশের প্রতি। তাই আমি চিন্তা করেছি তাদের সরিয়ে ইংলিশে ভালো কথা ও প্রশ্নের উত্তর দিতে পারবে এরকম লোক বসাবো আমি। দেখুন স্যার, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা কি আপনি একা নিয়েছেন নাকি সব উপদেষ্টার সাথে আলাপ করে নিয়েছেন? দেখুন, আমি একা সিদ্ধান্ত নেব কেন? আমি সবার সাথে আলাপ আলোচনা করেই নিয়েছি এই সিদ্ধান্ত। কারণ আমার সাথে যারা উপদেষ্টা হিসাবে আছে তাদের ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না, কারণ তাদেরও তো ভূমিকা আছে দেশের প্রতি। আমার একার কথা তো আর যে চলবে না। আমি যা করব দেশের ভালোর জন্যই কাজ করব। আর সবাই আমার সিদ্ধান্ত মত দিয়েছে। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি নাহিদকে আর নাহিদের বন্ধুকে সরিয়ে ভালো প্রফেসর দুজনকে আমি তাদের পোস্টে নিয়োগ দিব। তারাও থাকবে আমার সাথে, কারণ তাদেরও তো কাজ করতে হবে আমাদের সাথে এককভাবে। আর একটা প্রশ্ন আপনার কাছে, বিরুদ্ধে পার্টিরা তো আপনাদের ক্ষমতা চেয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে, আপনারা কতদিন পর ক্ষমতার ট্রেন নামবেন? দেখুন, আমরা সাধারণ মানুষের জানমালের যখন নিরাপত্তা দিতে পারবো, সাধারণ মানুষ যখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, তখন আমরা নির্বাচন দিয়ে আমরা ক্ষমতাতে নেমে পড়ব। কারণ আমি এসেছি আমরা এই দেশটা স্বাভাবিক করার জন্য, সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। দেশটা এ সময় যদি আমি দেশটা স্বাভাবিক না করে নেমে যাই, তাহলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাই দেশ স্বাভাবিক হয়ে গেলে আমরা নিজেরাই ক্ষমতা ছেড়ে দিব। ধন্যবাদ।